নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি। কিন্তু শাকিন শাড়িশুড়ির 32 থেকে 36 যে এপিসোড দেখছিলাম, তার প্রায় অনেকগুলো পার্ট দেখে ফেলেছি। আজকে আবার শেষের দিকের থেকে মানে আরো দুটো তিনটে পার্ট হবে সেই পার্টে। কিন্তু আজকে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটতে চলবে। আপনারা আগের দিনে ভিডিওতে দেখেছেন যে শেফালিকে কিন্তু অলরেডি রঞ্জু তার বাবাকে গিয়ে তার বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আজকে মনে হয় সেটা কিন্তু জানতে পারবে ডাক্তার। ডাক্তার জানতে পারার পরে কি তার ঘটনা ঘটে। রিঅ্যাকশনটা কি হতে পারে আর সেটা ওইদিকে দেখুন। তো মন্ডলের বাড়িতে তো দেখতে পাচ্ছেন শুরু করে দিয়েছে এসে। তো চলুন বন্ধুরা, কথা না বলে বরং ভিডিওটা দেখে নিই। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। একদম। অর্ধেক তো বুঝছাও, বাকি অর্ধেক না বুঝলেও চলবে না। এক কাম করো, তুমি চিঠিখান নিয়ে আসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর তাছাড়া ডাক্তার মানুষের হাতের লেখা একটু খারাপই হয়, বুঝছো? থাক, আপনারা বোঝানো লাগবে না। আপনারা বলেন অর্ধেক বুঝলেই হবে। আপনি একটা কাম করবেন, কি কাম করা লাগবে কও? তোমার চিঠির উত্তর লিখে দেওয়া লাগবে। চিঠির উত্তর লেখা লাগবে না। আপনি একটু আব্বার সাথে কথা করবেন। কব অসুবিধা কি? কবো, মগা চাচা অসুবিধা কনে? কি? সে আমাকে কিছু কবে চাইছে? আচ্ছা কি হয়েছে শিবালি? মগা চাচা আমাকে কি কবি? আব্বার সাথে কথা বলেই বুঝবেন। করছি মগা চাচা, আমি আমি যাচ্ছি, করছি। কোনে চললে? চলে যাচ্ছি বর্দি। আপনার অশান্তির কারণ হয়ে গায়ে থাকবো না মনস্থির করেছি। তুমি আমার সাথে এমন জিদ করতেছো কিসের জন্য কত ভাই? তুমি এই গায়ে থাকলে আমার অশান্তি হচ্ছে, সেই কথা কি কইছি? বাকিও তো কিছু রাখো নাই। তুমি আসলে একটা পাগল সাবার। শোনো ভাই, এমনিতেই বিধবা মানুষের হাজারো দোষ, তার উপরে বয়সেও বুড়ি হই নাই। আর কি ভাঙে কব ভাই? তো সেই জন্য কি তোমার বনবাস নেওয়া লাগবে? বনবাসও মনে করি এর চায় শান্তির হতো। শোনো বর্দি, মাইনসির কথা আমি কোনোদিন কেয়ার করি না। আমি নিজে যা ভালো মনে করি আমি তাই করি, তাই লিখি। তুমি কেন মাইনসের ভয়ে আমার সাথে খারাপ ব্যবহার করো? তুমি পুরুষ মানুষ, অনেক কিছুই করবে পারো। আমার মতো সহায় সম্বলীন একটা মেয়ে মানুষের ওই সকলের মুখের দিকেই তাকায় থাকুন লাগে। থাকো, তুমি সব মানুষের মুখের দিকেই তাকায় থাকো, খালি আমার মুখের দিকে তাকানোর ইচ্ছা হইল না তোমার। আর সেই জন্য এই গায়ে ছেড়ে চলে যাচ্ছি। শোনো, তোমার যদি গাছ ছেড়ে যাওয়ার ইচ্ছে না করে, তাহলে আমার কথায় কষ্ট পায় যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তোমাকে আর কোনো কথা কব না। তুমি বোঝো না কে ভাই, তোমার সাথে কথা বলি যে আমারও মনের মধ্যে একটু ভরসা হয়। অসাধারণ। আর যাওয়া ক্যান্সেল। আর এখানে কি নিয়ে এসেছিস? কখন রওনা দিব? শ্বশুর বাড়ি করছো কে? যাবো তো তার গাঁও পর্যন্ত, শ্বশুরবাড়িতে বাড়ির ঢুকতে আশপাশ পর্যন্ত যাওয়ার কথা মানা করে দিয়েছে তোমার বৌমা। এই প্রেমানন্দ সাওয়ালটা আচ্ছা ভালো তো। সে সত্যি সত্যি এই সারি সুরি গাঁও সাইরে যাবি না নাকি? হ্যাঁ, এই নিয়ে তো তোমার বৌমা অনেক কথাই করছে। বৌদির জন্য নাকি প্রেমানন্দ এখান থেকে যাইবার চাচ্ছে না। কোষ কিরে গুরুদাস, বাসন্তীর বৌমা এই কথা কইছে? তাহলে আর করছি কি? বৌদি নাকি প্রেমানন্দের সাথে রাত দিন কি সব গল্প গুজব করে। গল্প গুজব করলে কি এমন ক্ষতি হয়? তোমার আর কি কব কাকা, তোমার বৌমা তো বড় বৌদি সন্দেহ করা শুরু করেছে। কয় যে বিধবা মানুষ একজন যুবক সাওয়ালের সাথে এত কি কথা। তুমি কি একটু বৌদির সাথে কথা কব নাকি? শোন গুরুদাস, মেয়েদের অকালের কপাল পরিচের জন্যে সকলেই রব কথা কইবার পারে। কতটুকু বয়স হয়েছিল তা? আজকালকার যুগে আমার বয়সে কত মেয়ের তো বিয়েই হয় না। আরে বিধবা হয়েছে জন্যে সব যুবক সাওয়ালের সঙ্গে তার কথা কওয়া হারাম হয়ে গেছে, তাই না? আরে আমার উপর রাগ হচ্ছে ওকে। তোমার বৌমা করছিল সে নাকি কি সব কথাবার্তাও করতে শুনেছি।
তোর বউর উপর তো এখন মা কালী ভর করে নাই, সব কথা বিশ্বাস করার দরকার নাই। এই রে আবার রসন রসন। আন্না হুন্ডের চাবি কিন্তু দিলি নে, এটা কি জোর করে কারি নেওয়া লাগবে নাকি? এ মালিক কি বাবা, আমি নাকি যে তুমি আমার কাছে চাবি চাচ্ছ? আর সেদিন মন্ডল সাহেব ডাকি লিয়ে আসলাম আর টের পায়ে ঘুষ করে কাটি বলে নাকি? কাজে বললাম কানে, ওরে মুরব্বির সম্মান দিলাম। আচ্ছা আসুন, এই মুরব্বির কি উচিত না সম্মান থাকতে থাকতে হুন্ডের চাবি কিনে আমার কাছে তুলে দেওয়া? সে কথা তুমি আমার তিন শুনবি চাচ্ছ কে? ওই মুরব্বির কাছে যায় শোনো গা, যাও। এই সব কথা যদি মুরব্বিক কব, তাহলে তোকারে ভাত দিয়ে পুষতেছি কি জন্যে? হাত মনে হচ্ছে তুমি দিচ্ছ। আমার শ্বশুর তো দিচ্ছে। আগে তোমার শ্বশুর হয়েলি, তারপরে কথাটা কয়ে দাও। হইলেক মানে তোর কি এর মধ্যে সন্দেহ আছে নাকি রে? সে কথা আমি আর কিছু কবের চাইনি, খালি তোমাকে একখান কথা কই রোশন, তুমি আমার সাথে মস্তানি করবে আসে না। আমি কোল ঢাকা শহরের ভাত পানি খাওয়া মাল। হাত নাড়িয়ে আঙুল তুলিয়ে কথা কয়ে গেলি, দেখ কনে কেরে মান্নান, তোর মুখে তো এখন শিল্পী জহুরের গপ্প শুনি নে। মাঝখান থেকে তুই কস্তুরীর উস্তাদটাক বিদায় করলু না? এ কি কথা করছেন মোল্লা সাহেব, কম তো। আমি তো ইচ্ছে করলে যখন তখন যা শিল্পী জরুর ভাই ধরে নিয়ে আসবে পারি। তা আনিস না কেন? আচ্ছা ঠিক আছে, যান। আপনি যান, এত করে করছেন, তাহলে এই শাড়ি শুড়িতে ফিরার সময় শিল্পী জরুর ভাই লিয়ে হাজির হবো না। তুই শাড়ি শুড়ি যাবো কেন? শাড়ি শুড়িতে তোর কি কাম? একটু কাম আছে, আসে পাবনে না হয় নাকি? হ্যাঁ, এও তো আবার এই ধরে পড়েছে, সন্দেহ লাগছে কিন্তু। মা তোর কথা জিজ্ঞেস করলে কি করবো না? যা সত্যি তাই কবি, কবি আমার এই গায়ে থাকার ইচ্ছা করছে, আমি রয়ে গেছি। মা তো কান্দাকাটি করবি। কে কাদাকাটি করবি কে? মায়ের জন্য তো একদিক থেকে ভালোই হইলো। আমার সামনে প্রত্যেকদিন ভাত দেওয়ার জন্য বাবার কাছ থেকে তোর বঞ্চনা সহ্য করা লাগবে না, এই কথাটা ভাইবেই আমার খুব ভালো লাগতেছে। অন্তত আমার জন্য মায়ের এখন প্রত্যেকদিন চোখের জল ফেলা লাগবে না। তাই করে তো কোনোদিন বাড়িতে যাইতে হবি না? সারা জীবন কি এখানে কাটবি তোর? সারা জীবনের কথা এখনই ভাবি না রে বোন। যতদিন বাড়ি আসছিলাম মনে হতো বাবার এই গঞ্জনার ভাত ছাড়া আর আমার কোনো উপায় নাই। এখানে এসে মনে হলো দুনিয়াটা মেলা বড়, নিজের জীবনের জন্য বেশি কিছু দরকারও নাই। ছোট্ট একটু জীবনের জন্য এত গঞ্জনা সহ্য না করলে কি হয়? তোর যা ভালো ও তার মানে বাড়ি চলে যাচ্ছে। বিয়ে, আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছি, কিছু মনে করেন না। কি করছে অভিয়ান? উল্টো তো তুমি কত জ্বালা যন্ত্রণা সহ্য করলে, চোখে মলম লাগে কত কষ্ট করেছ, তাই না? আপনি কাকুলি কই ও জানি আমাকে হিংসে না করে। আমি তো আর আপনার ঘন্টার পিছনে উঠবে আসবো না। তোমার চলে যাওয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে বিয়ে। কি জন্য আমি ক্ষতি পারবো না, কিন্তু তোমাকে দেখলি মনটা কিরম ভালো হয়ে যেত। থাইক পেট যে কব কেবা করে কব কব, তবে তুমি থাইকে গেলে মনে করে খুশি হতাম। তুমি আমার হুন্ডা হিসেবে বাড়ি যাবার চেয়েছিলে। সত্যি কথা করতে কি আমার খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে ঘুরে বেড়াবার। কি আর করার, ভাগ্যে নেই, তাই না? বিয়ে, আপনার বন্ধুটা দেখে রাখেন, 2 দিনের জন্য আপনাকে রেখে গায়ে এসে খুব মায়া পড়ে গেছে। জানি না আর কোনোদিন আসা হয় কিনা, আর কোনোদিন দেখা হয় কিনা।
তা আপনাদের এই গায়ের অনেক মানুষের কথা আমার সারা জীবন মনে থাকবে। আমাদের মতো খারাপ মানুষের কথা মনে না করাই ভালো। অসাধারণ কি অসাধারণ অভিনয় একদম। এই মগাচার সঙ্গে বেড়াটা খেলো করবো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো চাচা? ভালোই আছে রে। আপনাকে তো আমি খুঁজতেছিলাম। কে? ডাক্তার মানুষ রোগী খুঁজ করবে, আমার খুঁজতেছে ওকে। বিষয়টা তো আমিও বুঝতে পারতেছি না। শিফালির অনেক কথা তো আমি নিজে বুঝতে পারি না। কি কইছে শেফালি? আমার কত দেহে বুঝতে পারি কিনা? না, শিফালি কইলে যে আব্বার সাথে একটু কথা কন। আমার সাথে কথা কইবে? আমার সাথে তোমার কিসির কথা? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোমাকে একটা শুভ খবর দেওয়ার আছিল। এই রে কি শুভ খবর চাচা? শেফালির বিয়ে শাদীর কথা চিন্তা করতেছি। কি করছেন? শিফালির বিয়ে কার সাথে কনে? আল্লাহর কি রে? সত্যি করে করছি রে বাপুরে, তাহলে তোমাকে ভাঙে কই, তুমি তো আমাদের আপন মানুষ। শেফালির বিয়ের কথা চিন্তা করতেছি আমাদের রঞ্জুর সাথে। প্রস্তাবটা অবশ্য রঞ্জুই দিছে। বন্ধু বান্ধব সকলের সাথে আলাপ করেছি, তারাও সকলেই কইলো যে ভালোই হবি। আর তাছাড়া মিয়ার শ্বশুর বাড়ি পাঠায় আমার তার একা থাকার জো নেই। তুমি কি কও, ভালো হবি না? তাহলে তারিখ হলে তোমাকে জানাবো নে। হ্যাঁ, এই এক্সপ্রেশনটাই দরকার। এ আবার গান গাইতে শুরু করেছে। আমার মনে হয় কিছু একটা হবে। শুনেছে আমার গান শুনেছে ক্যাচরা আমাদের। হারমোনি নিয়ে গেছে কিনা? কার এত বড় আসপর্দা হয়েছে আমার ঘরেতে হারমোনি নিয়ে যায়? এই বাড়ির চাকর বাকর আসতে পারে কেউ হারমোনিয়াম নিয়ে যায়নি, আমি দিয়ে আসছি। রাগ হইতেছে কেন তোর? তোমাকে যে আমি বুঝোয়ে কলাম যে হারমোনি দিলি পরে ওর আসপর্দা বাইরে যাবে, দেখি যাও এই অসময় ওর কিটা গান গাইবার বানা ধরেছে। আমার কথা কি কারো গ্রাহ্য হয় না? তুই খামা খারাপ করতেছিস। কস্তুরী তো ভালোই গান করে, আমার তো ভালোই লাগতেছে। কি করছ? তুমিও তার গান শুনে মজে গেলে? এই রঞ্জু এসছে। ডাক্তার, শরীর খারাপ নাকি? না, আমার শরীর ভালোই আছে। তাহলে পরে তোমার এত বিধ্বস্ত মনে হচ্ছে কি জন্য? আমার যাই মনে হয় তাই মনে হোক, তাতে তোমার কোনো অসুবিধা আছে? না, আমার তো কোনো অসুবিধা নেই। তুমি খামাখা আমার উপর রাগ হচ্ছে ডাক্তার। বন্ধু হিসেবে তোমার শরীরের খোঁজ খবর নেওয়া কি আমার অপরাধ? এই রঞ্জু, তোমাকে আমি কতদিন কই যে আমাকে তুমি বন্ধু কবে না? বাদি তুমি আবার আমার উপর রাগ হচ্ছে। আচ্ছা, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তুমি যে আমার কি ক্ষতি করেছো রঞ্জু? এবার মনে হয় দরগায় আমার নিজেরই মুরগি মানত করা লাগবে, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। এই অসুস্থ শরীরে কোনে চললে? মুরগি কিনবে যাচ্ছি। হ্যাঁ, কচি মুরগি কিনো। কচি মুরগি খালে কিন্তু শরীরে জোশ আসে। তোমার শরীর কিন্তু অনেক দুর্বল হয়ে যাচ্ছে, বুঝছো? এই ডাক্তার,
এসো কান্দাকাটি করে না তো, এসো তো। সব থেকে বিপদে হচ্ছে ভূত আসে, সব দিক থেকে বিপদ। আর কোনোদিন দেখা হবে কিনা কে জানে। আমার তো তিনগুলি বন্ধ হয়ে গেছে রে বই। তোকে আর কোনোদিন আসবেন কবর না। এই কিরাম কথা কষ্ট বাসন্তী। আরে বাবার রাগ কি চিরদিন থাকবে নাকি? হ্যাঁ, এত মন খারাপ করে না। আমার বাবার মন ভালো করার ব্যবস্থা তো তোমরা সকলে মিলে করতেছ। মেয়েটা তো বনবাসী ছিলই, এখন সাওয়ালটাও বনবাসী হইল। কেউ যদি ইচ্ছে করে বনবাসে থাকতে চায় তাহলে আর অন্য মানুষের দোষ দিয়ে লাভ কি দিদি? বনবাসে থাকার স্বাদ আমি মিটা দিবানে, তোকে বাড়ির পাঠাইনি। শোনো, তোমার যে রামের বাড়ির কেউ দেখবার না পায়, শোন জামাই বাবুক বাড়ির বেশি কাছে নিয়ে যাস নে। কি ব্যাপার সোনালি, দিদি না করে চলে যাচ্ছে? বোন কি তোমার একটাই? দিদি হঠাৎ করে আইছিলাম, হঠাৎ করে চলে যাচ্ছি। বন্ধুরা আজকে কিন্তু এপিসোডটা একটা মারাত্মক এপিসোড দেখুন একটা হাসির একটা এপিসোডের থেকে আজকের প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন একটা দুঃখের এপিসোড রয়েছে। যখন মানে এই যে ওর শালি যে চলে যাচ্ছে আর যখন গিয়ে ইয়ের সাথে কথা বললো, রুহিতনের সাথে, তো দেখলেন সেই সময়টা ওদের কথোপকথনের মাধ্যমে কি সুন্দর একটা মেসেজ দিল। রুহিতন যখন বললো যে এরম ভালো মানুষ বাজে মানুষদের কথা না মনে রাখাই ভালো, মানে অসাধারণ ওই দৃশ্যটা দেখতে দেখতে সত্যি আমরাও একটু ভাবুক হয়ে গেছিলাম, চুপচাপ আমরা দেখছিলাম বসে। আর এই নাটকের যারা ক্যারেক্টার নিভিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার যে যার মতো কিন্তু অসাধারণ মানে অভিনয় করেছে। আশা করি আপনারা আমাদের সাথে নাটকটা এনজয় করছেন, এইভাবেই আমাদের পাশে থাকুন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখাবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।